আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শর্টকাট করে দেখাবো যে বিরিয়ানি কীভাবে বাসায় আমি রান্না করি বাচ্চাদের জন্য। আর এমনিতে তো অনেক মশলা দিয়ে বাসায় রান্না করি যখন কোনো তাড়া থাকে বা তাড়াহুড়া করে বিরিয়ানিটা রান্না করি, তখন আমি ঠিক এইভাবে রান্না করি এবং মজাও হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ঠিক আমার মতো করে। এখানে পেঁয়াজ, তারপর তেল, তারপর বিরিয়ানি মশলা আর গরুর মাংস, আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে কষিয়ে নিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। আর কাঁচামরিচটা একটু লাস্টের দিকে দিবেন, নাহলে বিরিয়ানিটা একটু ঝাল হয়ে যায়। আর এভাবে করে গরুর মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। ঠিক এভাবে গরুর মাংসগুলো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে কি হয়, মাংসটা সফট হয় আর বিরিয়ানিটা খেতেও মজা লাগে। আর এভাবে কষিয়ে আলাদা করে রেখে তারপর পোলাওটা আলাদা করে রান্না করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর আমি কিন্তু বাসায় ঠিক এভাবে শর্টকাটে বিরিয়ানিটা রান্না করি। আর আরেকটা কথা, এখানে আমি টক দই দিয়েছি। টক দইটা আপনাদের বাসায় না থাকলে আপনারা শর্টকাটে একটু দুধের গুঁড়া, একটু লেবু চিপড়ে দিলেই কিন্তু হয়ে যায় টক দইটা। আমি বাসায় এভাবেই বিরিয়ানিটা রান্না করি মাঝে মাঝে শর্টকাট করে বাচ্চাদের জন্য, যেদিন হাতে খুব সময় কম থাকে। আর এমনিতেও বাসায় আপনারা যদি ফাঁকি মশলা করে নেন, ফাঁকি মশলাটা করে নিলে কি হয়, আপনার সেই মশলাটার অনেকক্ষণ, ফাঁকি মশলাটা করে নিলে সেই মশলাটার সেন্ট অনেকক্ষণ থাকে। ওটা আপনার বিরিয়ানির লাস্টে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগে বিরিয়ানির লাস্টে যদি আপনি ফাঁকি মশলাটা ইউজ করেন। আর এখানে মাংস কষিয়ে আমি পোলাওটা আলাদা করে রান্না করে নিয়েছি। তারপর আমি এই যে মাংসর ভিতরে সবগুলো কষানো, পোলাওর ভিতরে সবগুলো কষানো মাংসগুলো দিয়ে দিলাম। ঠিক এভাবে দিয়ে মাংসটা যদি কষিয়ে সফট করে নেন, আর পোলাওটা কিন্তু আমার হাফ সিদ্ধ হয়েছে, এই অবস্থায় আমি মাংসগুলো একটু বিছিয়ে দিব সুন্দরভাবে। দিয়ে তারপর আমি উল্টিয়ে পাল্টে মিক্সড করে নিব। আর যেটা বলতে চেয়েছিলাম, আপনারা এভাবে বাসায়ও শর্টকাটে রান্না করতে পারেন। আর আরেকটা কথা, এভাবে রান্না করা যায়, আর একটা এভাবে রান্না করলেও খুব মজা লাগে। আর এভাবে শর্টকাটে রান্নার ভিতরে যদি আপনারা লাস্টে একটু ফাঁকি মশলা মিলান, গরম মশলা ফাঁকিটা, তাহলেও কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো লাগে। আর আমি কিন্তু আজকে বিরিয়ানি রান্না করেছি 1 কেজি পোলাও চাল, কারণ একবার কিন্তু বিরিয়ানি খাওয়ার পর কিন্তু সেকেন্ডবার আর ভালো লাগে না, মন চায় যে একটু ভাত খাই, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। ঠিকইভাবে বিরিয়ানিটা আমি রান্না করে একটু মিক্সড করে দমে দিয়ে রাখবো। তারপরে এই যে এখান থেকে উঠিয়ে নিয়ে এই যে আবার একটু মিক্সড করে দিব। আর বিরিয়ানিটা কিন্তু খুব মজা হয়েছিল, আর মাংসগুলো অনেক সফট হয়ে গেছে। আর আমার পাতিলা তো একটু ছোটো হয়ে গেছে দেখে মনে হচ্ছে, তারপর একটু কষ্ট করে নাড়াচাড়া করে দিলাম। আর আজকে শুক্রবারে আমার এই ছিল রান্না। আর অনেকে বলে আমাকে যে আপু আপনি প্রতিদিন ভিডিও দেন না, আসলে আমি সময় পাই না। আর যতটুকু সময় পাই অতটুকুর ভিতরে বাসার কাজ, বাচ্চা কাচ্চা পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় মাঝে মাঝেই। যদি সময় পাই আমি একটু ভিডিওগুলো করি, আর আমি এটা শখের বশে করি, এটা হচ্ছে কথা। কোনো উদ্দেশ্য করে আমি এই কাজগুলো করি না, আমি শখ করে একটু ভিডিও করি। আর এই তো আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে কিন্তু আপনারা শর্টকাটে বাসায় বিরিয়ানি রান্না করে দিতে পারেন বাচ্চাদের। আর খেতেও খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। এই যে আমার লাস্ট লুক বিরিয়ানি, একটু দমে দিয়ে রেখেছিলাম, তারপর